ভোটকে ঘিরে নানান ধরনের পক্ষ বিপক্ষের সমালোচনা আছে, বড় বড় অভিযোগ আছে এবং অনেক কিছু দেখছি, বারবার বলছি গ্রেপ্তার এবং ভোটের মুখে নানান বড় বড় গ্রেপ্তার দেখছি, ইডি সিবিআই নানান কিছুই দেখছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলো ভোটের মুখে কেন? কিন্তু আমার কথা হচ্ছে এত সমালোচনা আলোচনার পরেও কিন্তু কোনো রাজনৈতিক বিরোধী পক্ষ ভোট বর্জন করেনি। কিন্তু আমরা ৭ জানুয়ারিতে দেখেছিলাম বড় রাজনৈতিক দল ভোট বর্জন করেছে। এই যে ভোট বর্জনের যে কালচারটা, সেটা কি ডেমোক্রেসির জন্য আপনার কি মনে হয় একটা বড় বাধা? হ্যাঁ, মানে আমি তো দেখুন, মেন ব্যাপারটা হচ্ছে যে আমি এটা খুব সিনসিয়ারলি বিশ্বাস করি। আমি আপনাদের বাংলাদেশের ইলেকশন আমি কভার করেছি, বাংলাদেশ নিয়ে আমি রেগুলার লিখিও। সো আপনি ডিগ্রি অফ ইমপারফেকশন যদি মাপেন, তাহলে হয়তো আহ, বলা যেতেই পারে যে কিছু ক্ষেত্রে বাংলাদেশে নির্বাচনের সময়কার যে পরিস্থিতি সেটা পারফেক্ট নয়। কিন্তু আমি এটা খুব মনে প্রাণে বিশ্বাস করি, মানে আমি গণতন্ত্রের পূজারী হিসেবে আমি বিশ্বাস করি যে নির্বাচনে অংশগ্রহণ না করে আপনি কখনোই কোনো বিরোধিতা আপনি করতে পারেন না। তো আমাদের দেশেও এখানে আজিজ ভাই বলছিলেন যে ইলেকশনের পরে আহ, লোকেরা ফলটা না মেনে নিতে পারে। মানে ওটা আমাদের দেশে আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না যে, মানে খেলতে নামলাম, খেললাম, ছগল খেলাম, এবং তারপর বললাম যে না না আমি এটা মানবো না। এটা হলে না, এটা যদি কোনো পলিটিক্যাল পার্টি করে না, তার ফিউচারটা চলে যায়। ইউ হ্যাভ টু বি গ্রেসফুল ইভেন ইন ইউর ডিফিট। আপনি হেরে গেলেও সম্মানের সঙ্গে নিজের হারটাকে আপনাকে মেনে নিতে হবে। এটা খুব তাত্ত্বিক কথা হতে পারে, কিন্তু মানুষ চায় যে লড়াই করুক। যে আজকে যে ভারতবর্ষের যে জি। বিরোধী দলগুলো যে লড়াই করছে, সেটা হয়তো মেজরিটি মানুষ তাদেরকে ভোট দিচ্ছেন না, কিন্তু যে 25%, 30%, 35% তাদেরকে ভোট দিচ্ছেন, তারা কিন্তু তারা যে এই লড়াইটা করছে বলে তাদেরকে, এবং এই ইলেকশনের কাভারেজে বেরিয়ে মানুষের সঙ্গে কথা বলি, রুলিং পার্টির লোকের সঙ্গে কথা বলি, বিরোধীদের সাপোর্টারের সঙ্গেও কথা বলি, তারা কিন্তু ওই লড়াইটা চায়। তো আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে মাঠে, মানে যদি আপনি খেলায় থাকতে চান, তাহলে আপনি ওয়াক ওভার দিয়ে তো কোনো লাভ নেই। আপনাকে মাঠে যেতে হবে, হুম। আপনাকে খেলতে হবে। আপনি হেরে যাবেন, আপনি একবার হারবেন, দুবার হারবেন, কিন্তু আপনাকে মানুষের কাছে ওই বার্তাটা নিয়ে যেতে হবে যে আমি তোমার কথাটা আমি বলতে চাই বলেই আমি এই নির্বাচনের এই লড়াইতে আছি। তো লড়াইতে থাকাটা খুব জরুরি। এটা আমি ওভারঅল কনটেক্সটে বললাম। জি। মানে সেটা বাংলাদেশের ক্ষেত্রে আপনি একভাবে ইন্টারপ্রেট করতে পারেন, আপনি অন্যান্য দেশের ক্ষেত্রে অন্যভাবে ইন্টারপ্রেট করতে পারেন। কিন্তু আমার মনে হয় যে কোনো কিছুই নির্বাচন বর্জনের নির্বাচন আমাদের দেশে বর্জন কারা করেছে? যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মাওয়িস্টরা করেছে, হুম। এক্সট্রিম লেফটরা করেছে। ওরা বলেছে যে আমরা নির্বাচনে যাব না। তো সেটার তো কোনো অ্যাপিল নেই না। আপনাকে গিয়ে মাঠে লড়াইটা করতেই হবে, সেটা যে দেশেই হোক না কেন।